আজকের রেসিপি বেগুন আলু দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। তো তোমরা দেখো আমি কিভাবে রান্না করি। একদম কোনো রকম মশলা ছাড়াই আজকে বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে। তার আগে রেসিপিটা একবার দেখি। চলো তাহলে মাছগুলো ভেজে নিই। প্রথমে তেল ভালো করে গরম করে নেবে, একদম ভালো করে ধোয়া উঠবে একদম, নাহলে কিন্তু মাছ লেগে গিয়ে ভেঙে যেতে পারে। তো দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু যখন দেবে খুব সাবধানতার মধ্যে সাথে দেবে। আর মাছগুলো কিন্তু এত ফোটে, আর তেল ছিটকে আসলে কিন্তু জানি কী হয়, ফুসকা। তাই খুব সাবধানতার মাঝে মাছগুলো ভেজে নেবে। আমি তো ঢেকে 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 ভাজছিলাম। তো যাই হোক, ভেজে নিয়েছি মাছগুলো। এরপরে আমি বেগুন কাটা ছিল, বেগুন নুন হলুদ দিয়ে মাখিয়ে এটাও ভেজে নিচ্ছি। আর বেগুন কিন্তু এটাও বেশ লালচে করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এরপর আমি আলু ভাজবো। তো আলু কেটে রাখা আছে, বেগুনগুলো তুলে দেখো এবার আমি আলু ভাজবো। আলুগুলো ভেজে বাদামি, এটাও কিন্তু বেশ বাদামি করে ভেজে নিতে হবে। বাদামি করে ভেজে নেওয়ার পর তুলে তারপরে কড়াইয়ে আবার দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। তো তোমরা দেখো আমি কিন্তু স্পিডেই বলে দিচ্ছি। দেখো কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে একে একে নুন হলুদ সব দিয়ে দিতে হবে। আমি এখানে কিন্তু সব কিছু দেখাতে পারিনি, তোমরা কিন্তু দেবে নুন হলুদ কাঁচা লঙ্কা। কেননা আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিও করছি, এভাবে কি ভিডিও করা হয় বলো? এটা রান্নার যে রেসিপি করছি কীভাবে করবো, দেখছো কেমন কাটছে ক্যামেরাটা। এক হাতে কখনো হয় বলো? কেউ তো কতটা রান নেই, নিজেকেই করতে হচ্ছে। তো এরপরে আমি নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ কষা কষা করে নিয়ে গরম জল দিয়ে দিলাম। একদম কিন্তু ঠান্ডা জল দেবে না, ঠান্ডা জল কিন্তু দিলে স্বাদ কিন্তু একদমই থাকবে না তরকারির। এই ফুটন্ত গরম জল দেবে, এতে কিন্তু তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। এরপরে দেখো অনেকক্ষণ ফোটালাম, ফোটানোর পর আলু যখন সিদ্ধ হয়ে গেল, এরপর আমি বেগুন দিয়ে দিলাম। যে ভেজে রাখা বেগুনগুলোও ছিল দিয়ে দিলাম। এরপর আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। এরপর আমি 5 মিনিট ফোটালাম। 5 মিনিট ফোটানোর পর দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোল একদম তৈরি। তোমরা চাইলে কিন্তু একটু ধনেপাতা কুচিও দিতে পারো, তার স্বাদ আরও বেড়ে যায়। আমার কাছে ছিল না তাই দিই।